টক মিষ্টি তেঁতুলের আচার, পাহাড়ি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার কেন এত মজার হয় জানেন? আজকে আমাদের তেঁতুল সংগ্রহ থেকে শুরু করে পুরো জার্নিটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটা পাহাড়ে যাচ্ছি তেঁতুল সংগ্রহ করার জন্য। এই যেরকম অসংখ্য ছোট ছোট ঝর্ণা আছে, যে ঝর্ণাগুলো পাড়ি দিয়ে আমাদের এই পাহাড় বেয়ে কিন্তু তেঁতুলগুলো সংগ্রহ করতে যেতে হচ্ছে, বা আমরা যাচ্ছি এখন। তো এরকম পাহাড়ের গায়ে কিন্তু ছোট 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 অসংখ্য তেঁতুল গাছ আছে, যে গাছগুলো থেকে আমাদের তেঁতুল সংগ্রহ করতে হয়। তো এইখানে কিন্তু বর্ণবাজারের নিজস্ব টিম নিজে উপস্থিত থেকে তেঁতুল সংগ্রহ করে সেগুলো হাইজেন মেনটেন করে কিন্তু এই তেঁতুলগুলো দিয়ে আচার বানানো হয়। তেঁতুল সংগ্রহের প্রক্রিয়াটা অনেক কঠিন। এই যে এই পাশে যদি একটু দেখাই, এইদিকেও কিন্তু ছোট্ট একটা ঝর্ণা এসে মিলেছে। তো এই যে একদম মাটি থেকে কিন্তু অনেক উপরে উঠতে হয়, উঠে যে কিন্তু এই তেঁতুলগুলো আমাদের সংগ্রহ করতে হয়। আর এমন না যে ঘরে বসে থেকে রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি তেঁতুল বললেই ওই তেঁতুলের আচারটা রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি তেঁতুলের আচার হয়ে যাবে। এই রাঙামাটি খাগড়াছড়ির টক মিষ্টি তেঁতুল সংগ্রহ করার জন্য রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন প্রতিটা জেলায় আলাদা আলাদাভাবে বর্ণবাজারের নিজস্ব টিম কিন্তু এই তেঁতুলটা সংগ্রহ করে। তো এই তেঁতুল সংগ্রহ করার পুরো প্রক্রিয়াটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখি সামনে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। পাহাড়ি পথ বেয়ে ওঠা কিন্তু অনেক কঠিন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে কতটা নিচ থেকে আমরা উঠে আসছি, যদিও সবগুলা কিন্তু ক্যামেরাতে দেখানো সম্ভব হচ্ছে না। আর পাহাড়ের গায়ে কিন্তু অসংখ্য, এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আনারস চাষ হচ্ছে পাহাড়ের গায়ে। সংগ্রহ করার প্রক্রিয়াটাও কিন্তু অনেক বেশি কঠিন। এই যে চলেন আমরা একটু উপরে যাই, দেখি যে আমরা কোত্থেকে যাচ্ছি। আমরা যে আসলে হয়তো উপরে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই যে পাহাড় বেয়ে বেয়ে এরকম কিন্তু উঠে তেঁতুলগুলো সংগ্রহ করা হয়। এই যে পাহাড়ের গায়ে কিন্তু এরকম অসংখ্য ছোট ছোট তেঁতুলের গাছ আছে। এই যে ক্যামেরাটা একটু বাম পাশে ঘুরিয়ে দেখাই, এই যে এটা ছোট তেঁতুল গাছ, এটাতে খুব বেশি পরিমাণে তেঁতুল আসেনি। এই যে এই পাশে দেখছেন তেঁতুল গাছ আছে, এই নিচে যতদূর দেখা যাচ্ছে এগুলো কিন্তু তেঁতুলের গাছ। পুরো জার্নিটা আসলে আমাদের তেঁতুল সংগ্রহের পুরো জার্নিটা কিন্তু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা তেঁতুল গাছ। আমরা একটু সমান জায়গা পেয়েছি ওঠার জন্য। দেখা যাক সামনে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। পুরো ভিডিওটা বা পাহাড়ে উঠতে এত টাইম লাগে যেটা আসলে পুরাটা ক্যামেরায় দেখা সম্ভব না। আমি কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছি। এই যে এইখানে যদি আমরা একটু কাছ থেকে দেখাই, আমরা কিন্তু অলরেডি আমার গন্তব্যে চলে আসছি, যেখানে অনেকগুলো তেঁতুল গাছ আছে একসাথে, এবং আমাদের বর্ণবাজারের নিজস্ব টিম এই বাগানে উপস্থিত থেকে কিন্তু তেঁতুলটা সংগ্রহ করে। আসেন দেখাই কি অবস্থা বা কতখানি কঠিন একটা কাজ। এই যে কি অবস্থা, যে কতখানি নিচে, গাছের নিচে কিন্তু এখানে যদি ধরি, মানে এইখানে যিনি আমাদের যে বর্ণবাজারের টিমের তত্ত্বাবধানে যে ভাই এখান থেকে তেঁতুলটা পাড়ে, উনি মাটি থেকে কতটা উঁচুতে সেটা দেখেন। আর এই তেঁতুল সংগ্রহের প্রক্রিয়াটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। আমরা যতই বলি যে সিম্পল না, এই যে পাহাড়ের মধ্যে কিন্তু এরকম রিস্ক নিয়ে তেঁতুলগুলো পাড়তে হয়। আমরা একটু এই পাশ দিয়ে যাই, কবির আসো। এই যে তেঁতুলগুলা কিন্তু পাড়ার পর আবার এখানে এরকম পড়ে যাচ্ছে গাছ থেকে, এগুলা কিন্তু হাত দিয়ে কিন্তু কুড়িয়ে নিতে হবে। কতটা ডেঞ্জারাস কাজ এটা আসলে যদি আপনার সামনে থেকে দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন। এই যে এই গাছেও আমাদের বর্ণবাজারের আমাদের তেঁতুল পাড়া হচ্ছে। তো এই কাজটাকে আমরা যত সহজ মনে করি না কেন, কাজটা কিন্তু আসলে খুব বেশি সহজ না। আমরা আসলে এই যে তেঁতুলগুলো সংগ্রহ করে এই তেঁতুলের আচার বানিয়ে আমরা আসলে এটা সরবরাহ করছি, এইটাই আমাদের কাছে ভাল লাগে, যে আমরা একটা গাছ পাকা রাসায়নিক মুক্ত টক ঝাল মিষ্টি তেঁতুলের স্বাদ আমরা কিন্তু আপনাদের ঘরে পৌঁছে দিতে পারছি। এই আচারটা বানানোর পেছনে কিন্তু আমাদের পুরো টিম বর্ণবাজারের 100% ডেডিকেশন উইথ টেস্টের যে ব্যাপার, এটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। ওই যে পাহাড় দেখেন, কাইন্ড অফ পাহাড়ে কিন্তু এরকম হেঁটে 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 মানে অনেক রিস্কি একটা ব্যাপার। এই যে এইগুলো হচ্ছে আনারসের গাছ, এর সিজনে আনারস হবে এইখানে, এটা হচ্ছে পাহাড়ি আনারস। তো এই তেঁতুলগুলো গাছ থেকে পাড়ার পর কিন্তু এরকম, এই যে এরকম যখন হচ্ছে মাটিতে পড়ে যায়, এইখান থেকে আবার হাত দিয়ে কুড়িয়ে সংগ্রহ করতে হয়। এটা আরো নিচে পড়ছে, আমার জন্য যাওয়া একটু রিস্কি হবে। আমি দেখি সামনে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। যে পাহাড় থেকে প্রতিটা স্টেপ দেখানো বা এটা আসলে সংগ্রহ করে হোম ডেলিভারি করা সবকিছুই কিন্তু অনেক কঠিন। এই যে মাটি থেকে কিন্তু অনেক উপরে পাহাড়ের গা বেয়ে এই গাছগুলো হয়েছে, কোনো সমতল ভূমিতে কিন্তু না। তো দেখি এই বাগানে আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য, সারপ্রাইজ আছে। তা আমরা আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করছি, দেখি আমাদের জন্য সামনে আর কি কি অপেক্ষা করছে। এই কাজটা যদিও আমার জন্য অনেক চ্যালেঞ্জের, কারণ আমাদের টিম কিন্তু তাদের নিজস্ব তত্ত্বাবধানে, এটা কিন্তু বাজার থেকে সংগ্রহ করা কোনো তেঁতুল না, বর্ণবাজারের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু পাহাড় থেকে তেঁতুল সংগ্রহ করে এই তেঁতুলের আচার বানিয়ে আমরা কিন্তু সরবরাহ করছি। তো আমরা সামনে যাব, দেখবো যে আসলে আমাদের জন্য পড়ে ওঠাটা কত চ্যালেঞ্জিং। হয়তো ক্যামেরাতে দেখতে সবগুলোই সমতল ভূমির মতো হতে পারে, তো আমার পিছনে অনেক বড় একটা খাদ, এবং পাহাড়ে যত তেঁতুল গাছ আছে সবগুলো তেঁতুল গাছই এরকম কিন্তু পাহাড়ের গা বেয়ে উঠেছে, এটা কিন্তু কোনো সমান জায়গাতে না। তো এই তেঁতুল সংগ্রহের কাজটাও একটু চ্যালেঞ্জিং। ওই যে কত উঁচু থেকে তেঁতুলটা সংগ্রহ করছে এটা একটু দেখাই। আমি অনেকগুলো তেঁতুল হাতে নিয়েছি, আমার জন্য উপরে ওঠাও একটু কষ্টের। তুমি আসতে পারবা, কোনো প্রবলেম হবে? আসো। তো আমরা এখানে একটু জায়গা পেয়েছি, এইখানে আমাদের তেঁতুলগুলো আসলে
গাছ থেকে সংগ্রহ করে নিচে নামানো হয়। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলি তেঁতুল এখানে কিন্তু পাড়া শেষ হয়ে গেছে। আজকে তেঁতুল কিন্তু গাছ থেকে পাড়া শেষ হয়ে গেছে। আর এই তেঁতুলটার কিন্তু সম্পূর্ণ হাইজেন মেনটেন করে হাতে হ্যান্ড গ্লাভস পরে কিন্তু খোসা ছাড়ানো হয়। আমি জাস্ট একটু কাছ থেকে যদি দেখাই আপনাদের, এই হচ্ছে সেই পাহাড়ি তেঁতুল, এই হচ্ছে পাহাড়ি তেঁতুল। এই তেঁতুলের খোসা ছাড়ানো হবে, এই তেঁতুলটাকে রোদে শুকানো হবে, তারপর কিন্তু বর্ণবাজারে টকঝাল মিষ্টি আচার হবে। আর পাহাড় থেকে তেঁতুল সংগ্রহ করার প্রতিটা কাজই চ্যালেঞ্জিং। আমরা কিন্তু একটা পাহাড়ের গায়ে একটা বাঁকা ঢালু জায়গাতে বসে আছি। তো এইখান থেকে এই তেঁতুলগুলো কিন্তু সংগ্রহ করে তারপর কিন্তু এটা পৌঁছানো হবে। তো বুঝতেই পারছেন যে আসলে ঘর থেকে বসে যদি বলি যে পাহাড়ি তেঁতুল বললেই পাহাড়ি তেঁতুল হবে না। পাহাড় থেকে তেঁতুল সংগ্রহ করাটা অনেক চ্যালেঞ্জের একটা কাজ। তো আসলে বর্ণবাজারকে যারা ভালোবাসছেন, দীর্ঘদিন ধরে আমাদের সাপোর্ট দিচ্ছেন, আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমরা টিম বর্ণবাজার সত্যিই অনেক 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 বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ।